আজ একেবারে পুরো অন্যরকম একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে যাচ্ছি। আমি আর বরুণ আজ 4 চাকা নয় 2 চাকা বাইক রেডি আছে। বাইক নিয়ে চলে যাব হচ্ছে একটা গাড়ির পিডিআই করতে। চলো, পিডিআই করার জন্য আমরা শোরুমের উদ্দেশ্যে বা শোরুমের স্টক ইয়ার্ডে যাব, সেই গাড়িটা পিডিআই করব। তো হ্যালো জনগণ, কেমন আছো তোমরা? আমি অর্পণ, সাথে ক্যামেরায় বরুণ। তোমাদেরকে স্বাগত জানাই ট্রাভেলার্স ডায়েরির আরো একটা নতুন ভিডিও। চলো চলে যাই গাড়ির পিডিআই এর জন্য। হ্যাঁ, যেটা বললাম, পিডিআই করতে চলে এসেছি। এই গাড়িটা আমিই বুক করেছি এবছর 26শে জানুয়ারি। গাড়িটা বুক করে গেছিলাম। গাড়ি ডেলিভারির আগে আজকে সকালবেলায় শোরুম থেকে ফোন করে বললো যে স্যার আপনার গাড়ি চলে এসেছে, গাড়িটা পিডিআই করে নিন। আর কোথায় এসেছি? এই পিছনে দেখো, টাটা মোটরস এসএস নিবিড়। এটা হচ্ছে কল্যাণীর টাটা মোটরসের এসএস নিবিড়ে চলে এসেছি গাড়ি পিডিআই করতে। এটা হচ্ছে নিউ নেক্সন ফিয়ারলেস প্লাস এস ডিজেল ভেরিয়েন্ট। পিডিআই বা প্রি ডেলিভারি ইন্সপেকশন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা যখনই কোনো নতুন গাড়ি কিনবে, সেই নতুন গাড়ি ডেলিভারি নেওয়ার আগে, অর্থাৎ নাম্বার বা নিজের নামে গাড়ি হওয়ার আগেই পিডিআইটা করে নেবে। পিডিআই করার মেন উদ্দেশ্য হচ্ছে গাড়িতে যদি কোনো ছোটখাটো যদি ফল্ট থাকে বা কোনো কিছু মেজর যদি ফল্ট থাকে, সেগুলো ডিলারশিপের এন্ড থেকে, অর্থাৎ ডিলার এন্ড থেকে কিন্তু মানে ঠিকঠাক করে তোমাকে গাড়িটাকে ডেলিভারি করবে। পিডিআই এর জন্য এসে গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, প্রচন্ড নোংরা আছে। এটাই ডেলিভারির দিন পরিষ্কার করে ধুয়ে একেবারে নতুন বইয়ের মতন চকচকে করে মেকআপ দিয়ে ডেলিভারি করবে আমাকে। আর ডেলিভারির ভিডিও অবশ্যই আসবে। চলো পিডিআইটাকে আগে স্টার্ট করি। পিডিআই করতে গেলে প্রথমে দেখো কিছু কিছু জিনিস মাথায় রাখতে হয়। একদম সবার প্রথমে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন নাম্বার আর চেসিস নাম্বার। মানে ডিলার তোমাকে গাড়িতে যে ইঞ্জিন নাম্বার এবং চেসিস নাম্বার প্রোভাইড করেছে, আর যে ইউনিটে তুমি পিডিআই করতে এসছো সেই ইউনিটের ইঞ্জিন আর চেসিস নাম্বার, প্রোভাইড করা ইঞ্জিন চেসিস নাম্বারের সঙ্গে এক আছে কিনা সেটাকে মিলিয়ে নিতে হবে। যেটা বলেছিলাম চেসিস নাম্বার আর ইঞ্জিন নাম্বার মেলাতে, আমরা চেসিস নাম্বারটা মেলাচ্ছি। দেখো নেক্সানে বা টাটার গাড়িতে কিন্তু এই জায়গাটাতে থাকে, যে নাম্বারটা আছে আমি বরুণ বলবো মিলিয়ে নিতে। চেসিস নাম্বার হচ্ছে MAT 627496 RLC 29610 স্টার। চেসিস নাম্বার মেলানোর পরে আমরা ইঞ্জিন নাম্বারটা মিলিয়ে নিচ্ছি। ইঞ্জিন নাম্বার যেটা প্রোভাইড হয়েছিল আর এটা দুটোই এক, তো আমি বলে দিচ্ছি 1.5 CRO 8CVXW 05361। ইঞ্জিন আর চেসিস নাম্বার মিলে গেল, মানে আর কোনো সন্দেহ থাকলো না, প্রুভড বা প্রমাণিত হলো এটা আমারই গাড়ি। বার্থ সার্টিফিকেট রেজিস্টার্ড হয়ে গেছে। এই যে চাবি হ্যান্ড ওভার করে দিচ্ছে আপাতত পাপ্পু। ইঞ্জিন চেসিস নাম্বার মিলিয়ে নিচ্ছি। এবার কাঁচের সিরিয়াল নাম্বারগুলো আমরা দেখে নেবো। চলো কাঁচগুলো দেখে নিই। গাড়িতে যে কাঁচগুলো আছে, মানে উইন্ডস্ক্রিন, ব্যাক স্ক্রিন এবং জানলার যে কাঁচগুলো রয়েছে, সেই সমস্ত কাঁচের ম্যানুফ্যাকচারিং ডেট একই আছে কিনা, মান্থ, সিরিয়াল নাম্বার, এগুলো দেখতে হবে। এইটা কিভাবে দেখবে? যেহেতু টাটা মোটরসের এখানে লেখা আছে, দেখো টাটার লোগো রয়েছে, E6 কাঁচের রয়েছে, ISI এ পার্ট 2, এবং এখানে দেখো যেটা লেখা রয়েছে, এই যে CMLL নাম্বার যেটা রয়েছে 68044676, এই নাম্বারটার সঙ্গে মিলিয়ে দেখতে হবে যে সমস্ত কাঁচগুলোতে একই নাম্বার এবং E6 এ আসছে কিনা। এটা ফার্স্ট। অতএব আমরা প্রথমে কিন্তু আমাদের যে ড্রাইভিং স্ক্রিন বা উইন্ড স্ক্রিনে সেই নাম্বারটা আমরা দেখে নিলাম। দেখে চলে আসলাম হচ্ছে সাইডে। দেখো সাইডের ফার্স্ট যেটা রয়েছে কো ড্রাইভার, সাইডের মিররে দেখো E6 আর নাম্বারটা মিলিয়ে নাও। আমি শেষের দুটো ডিজিট আমি তোমাদেরকে বলছি, সেটা দেখো 76। একটা দুটো কাঁচ মিললো। এবার চলে আসলাম হচ্ছে 3 নম্বর কাঁচে। পিছনের প্যাসেঞ্জারের লেফট সাইডের যে কাঁচ, সেখানেও কিন্তু E6 এবং লাস্টের ডিজিট দুটো 76। তিনটে কাঁচ হলো। এবার আমি চলে আসছি হচ্ছে একেবারে পিছন দিকে, ব্যাক যে স্ক্রিনটা আছে সেই ব্যাক স্ক্রিনটাতে চলে আসলাম। দেখো এখানেও এই নাম্বারটা রয়েছে, টাটার রয়েছে E6, আর শেষের দুটো দেখো 76। অতএব 4টে কাঁচ, 6টা কাঁচের মধ্যে কিন্তু 4টে কাঁচ একই রকম নাম্বারে চলে আসলো। এরপরে 5 নম্বর কাঁচ। 5 নম্বর কাঁচ মানে হচ্ছে পিছনের প্যাসেঞ্জারের ডান দিকের যে কাঁচটা, সেখানেও দেখো E6 আর শেষের দুটো 76। 5টা কাঁচ হয়ে গেল। 6 নম্বর মানে হচ্ছে লাস্ট ড্রাইভার সাইডের কাঁচ। ড্রাইভার সাইডের কাছেও দেখো E6 আর শেষের দুটো মিলিয়ে নাও 76। এই 6টা কাঁচের নাম্বার, এগুলো মিলিয়ে নেওয়া খুবই প্রয়োজন। মানে এটা ইন্ডিকেশন করছে যে কোনোভাবে ট্রান্সপোর্টে আসার সময় বা ট্রানজিটে থাকাকালীন কাঁচ ভাঙেনি
বা কাঁচের কোনো প্রবলেম হয়নি। কোম্পানি যেটা ফিটেড করেছিল সেই কাজটাই সেটাই রয়েছে, তোমার প্রোভাইড করা হয়েছে। এবার দেখবো হচ্ছে টায়ারের সিরিয়াল নাম্বার বা টায়ার সেগুলো ঠিকঠাক আছে কিনা, একই কোম্পানি থেকে প্রোভাইড হয়েছে কিনা 5টা টায়ার, সেগুলো দেখে নেবো। চলো টায়ারগুলো দেখে নিই। টায়ার কিন্তু এখানে ব্রিজস্টোনের টোরেনজার রেডিয়াল টায়ার রয়েছে, রেডিয়াল এখানে রেখা রয়েছে। আর টায়ার সাইজ হচ্ছে 215, 60 আর 16। টায়ারের সিরিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা দেখো এইখানটাতে রয়েছে, এই KCK0424। এটা কিন্তু হচ্ছে দেখো 04, মানে হচ্ছে এটা গাড়িটা ম্যানুফ্যাকচার হচ্ছে জানুয়ারি মাসে, টায়ারটা ম্যানুফ্যাকচার হয়েছে 2024 সালে। এই সিরিয়াল নাম্বারটাই আমাদের বাদবাকি 3টে টায়ারে দেখে নিতে হবে টায়ারটা ঠিকঠাক আছে কিনা। এখানে দেখো সিরিয়াল নাম্বারটা মিলিয়ে নাও, KCK0424। দুটো টায়ারের একই ম্যানুফ্যাকচারিং ইয়ার, ম্যানুফ্যাকচারিং মান্থ। স্টোন টোরেনজা, সাইজও একই আছে। এবার চলে যাব ওই দিকের দুটো। এই দেখো এই টায়ারটা 3 নম্বর টায়ার, 3 নম্বর টায়ারেও কিন্তু সিরিয়াল রয়েছে KCK0424। আর টায়ার সেকশনে যা রয়েছে মাপ একই, কোম্পানিও এক। 3টে টায়ারের ম্যানুফ্যাকচারিং ইয়ার আর মান্থ এক হলো। এবার চলো সামনের দিকের টায়ারটা, যেটা শেষ টায়ারটা রয়ে গেছে, সেটা দেখবো। এই টায়ারেরও কিন্তু সিরিয়াল নাম্বার KCK0424। 4টে টায়ারের সিরিয়াল নাম্বার অর্থাৎ হচ্ছে ম্যানুফ্যাকচারিং মান্থ অ্যান্ড ইয়ার একই আছে, অর্থাৎ একই রকম টায়ার প্রোভাইড হয়েছে, এটাও হয়ে গেল। ইঞ্জিনে আমরা দেখে নিলাম, কাঁচের সিরিয়াল মেলালাম, তারপরে মেলালাম হচ্ছে টায়ারের। এবার দেখবো দরজার সাইডের রাবার প্যাডগুলোকে খুলে সেখানে রোবোটিক যে ইউনিক যে পাঞ্চ যেগুলো থাকে সেগুলো ঠিকঠাক আছে কিনা। এটাও দেখতে হয় এই কারণে, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু রাস্টিং এর একটা প্রবলেম থাকে, বা ট্রান্সপোর্টে আসার সময় গাড়ি কোনোভাবে কোনো জায়গায় রাখলে সেক্ষেত্রে কোনো জায়গায় ফাটল থাকলে বা সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ডিলাররা ঝালাই করে রাবারটাকে আটকে দেয়, বোঝা যায় না। এই পাঞ্চটা দেখে ধরতে হবে সেটা কোম্পানি থেকে অরিজিনাল পাঞ্চ কিনা। চলো এবার সেগুলো দেখে নাও। এই যে রাবার প্যাডগুলো, দরজায় রাবার সিলিং গুলোকে খুলে কিন্তু দেখতে হয় এই রোবোটিক পাঞ্চগুলো। এই পাঞ্চগুলো একমাত্র একবারই হবে যখন একেবারে গাড়ির জন্মলগ্ন, গাড়ির আতুরঘর যে ম্যানুফ্যাকচারিং হাব, সেখানে রোবোটিক মার্কস এইগুলো দেখে নিতে হবে। এখানেও এটা কিন্তু আমাদের নিউ নেক্সন এখানেও পাশ করে গেছে। নেক্সনের কিন্তু পেট্রোল, ডিজেল, ইলেকট্রিক, সিএনজি সমস্ত ভ্যারিয়েন্ট আছে। এবার আমি বুক করেছিলাম ডিজেল, আদৌ এটা ডিজেল টাইপ কিনা অর্থাৎ ফুয়েল টাইপ কিনা সেটা বোঝার জন্য এই ফুয়েল লিডটাকে তুলে এই জায়গায় দেখতে হবে ডিজেল লেখা আছে কিনা। সব জায়গাতে ডিজেল রয়েছে, মানে এটা ডিজেল টাইপ। আমি যেটা বুক করেছিলাম সেই ডিজেল টাইপই এসছে। যাদের পেট্রোল তাদের এখানে পেট্রোল থাকবে, যাদের ইলেকট্রিক তাদের তো এখানে কোনো ফাংশনই থাকছে না, আর সিএনজি হলে এখানে সিএনজির অপশনটা থাকবে। এরপরে যেটা চলে আসবে সেটা হচ্ছে প্যানেল গ্যাপগুলো দেখা। এই যে দরজার এই জায়গাগুলো রয়েছে, এই গ্যাপগুলো তোমাদের একটা চোখ বা হাতের নজরে দেখতে হবে যে এই গ্যাপটা সমান আছে কিনা। থ্রু আউট এটা যেরকম দেখলে সেরকম দেখতে হবে যে এই ক্রিজ অ্যান্ড কাট যেই জায়গাটাতে গাড়িতে কোনো উঁচু নিচু আছে কিনা সেটা তোমাদেরকে দেখে নিতে হবে। আপাতত এখানে অ্যাজ কোনো প্রবলেম আমি অন্তত এখানে পেলাম না। এই জায়গাটাতে একটু সামান্য কিছু মনে হচ্ছে, বাট এগুলো হয়তো ফার্স্ট সার্ভিসিং এ বা কোনো কিছুতে করে নেবে। ঠিক একই রকম ভাবে এই যে দরজার একেবারে ওপর থেকে শুরু করে নিচ পর্যন্ত চোখে বা হাতের একটা আন্দাজে তোমাদের দেখে নিতে হবে কোনো জায়গায় উঁচু নিচু হচ্ছে কিনা বা প্যানেল গ্যাপ বেশি আছে কিনা। এখানেও এটা পাশ করে গেছে, সেরকম ভাবে অ্যাজ সাচ কোনো প্রবলেম এখানে নেই। এই পিছন দিকের ডান সাইডের দরজাটাও আমরা দেখে নিলাম, এখানেও অ্যাজ সাচ কোনো প্রবলেম বা প্যানেল গ্যাপ এখানে কিছু নেই। আর দরজার আগে এই জায়গাটা দেখে নাও, এই যে ছাদের এই পোর্শনটা, এইখানটাতে কোনো গ্যাপ গুলো সব জায়গায় ঠিকঠাক আছে কিনা বা প্যানেল গ্যাপ আছে কিনা এটা দেখে নাও। এখানের এই টেল ল্যাম্প আর বনেটের এই গেটটার ভেতরে একটু গ্যাপ কম হলে ভালো হতো, যার এটাই ন্যাচারাল গ্যাপ, কারণ পাশে আর একটা গাড়ি আছে, সেই গাড়িটা তো আমি দেখে নিলাম সব জায়গাতেই মানে নোকের মাথাটা একটুখানি আঙুলের মাথার অল্প একটু ঝুঁকছে, একই রকম গ্যাপ রয়েছে সব গাড়িতেই। এবার লাস্টে আমি চলে যাব ড্রাইভার এন্ডের যে দরজা, সেই দরজার প্যানেল গ্যাপটা ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। এখানেও অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই, উঁচু নিচুরও কোনো কিছু নেই, সেরকম কোনো প্রবলেম এখানে দেখা
গেল না। আর এইবার এই দরজার এই জায়গার এই গ্যাপটা, এখানেও সেরকম উঁচু নিচু বা গ্যাপ নেই, একই রকমই গ্যাপ রয়েছে। থ্যাংক গড। মানে টাটার এখনো পর্যন্ত দেখলাম টাটাতে বেশ কিছু প্যানেল গ্যাপ বা ফিট অ্যান্ড ফিনিশের ইস্যু থাকে, আমার গাড়িতে অন্তত বাইরের দিক থেকে আমি সেরকম কোনো ফিট অ্যান্ড ফিনিশের ইস্যু পেলাম না পিডিআই তে। এরপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে ইঞ্জিন ওয়্যারলেস স্ট্যাটাস দেখতে হবে। পাপ্পু আমাদের এটা বার করে নিল যে মোবিল ঠিকঠাক আছে, ক্লিয়ার, কোনো পুরনো মোবিল বা কিছু নেই, সেটা রয়েছে, এটা দেখে নেওয়া হলো। এরপর যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কুলেন্টটা ঠিকঠাক ফিলিং আছে কিনা, ম্যাক্সিমাম লেভেল পর্যন্তই আছে, সেটা আমাদেরকে দেখে নিতে হবে। কুলেন্টের এই সমস্ত কিছু ঠিক রয়েছে। আর এখানে হচ্ছে ব্রেক অয়েল আছে, ব্রেক অয়েলের চেম্বার, এখানে ব্রেক অয়েল দেওয়া হয়, দেখা যাচ্ছে ব্রেক অয়েল কিন্তু মানে একেবারে ম্যাক্সিমাম যে লেভেল পর্যন্ত থাকার কথা সেই লেভেল পর্যন্ত ফিল আপ রয়েছে। গাড়ি স্টার্ট হয়েছে বোঝা যাচ্ছে না, ডিজেল ইঞ্জিনের রিফাইনমেন্ট কিন্তু অনেক বেটার। এটা ভেতরে গিয়েও দেখতে পারবো। পাপ্পুকে বলবো হেডলাইট জ্বালাতে, দেখতে পাচ্ছ যে হেডলাইটের হেডলাইট প্রপার কাজ করছে কিনা সেটা সম্পূর্ণভাবে এখানে দেখা যাচ্ছে। এটা হচ্ছে লো বিম, হাই বিম কর, হাই বিম, লো বিম হাই বিম কাজ করছে। ফগ লাইটও কাজ করছে, প্রপার ওয়েতে ফগ লাইট আছে। এটা নতুন এয়ার ড্যাম্পেরও এখানে যথেষ্ট গ্যাপ ট্যাপ সবই ঠিকঠাক রয়েছে। এবার চলে যাব ভেতরে। ভেতরে ঢুকেই প্রথমে আমরা বিভিন্ন যে সমস্ত বাটন যেগুলো রয়েছে, টাচ বাটন হোক, মিউজিক সিস্টেম হোক, এই সমস্ত কিছুর আমরা রিভিউ নেব। সবারই প্রথমে আমরা চালিয়ে নেব মিউজিক সিস্টেম, মানে কিরকম বাজছে না বাজছে, প্রপার ওয়ার্কিং করছে কিনা সেটা। ব্লুটুথ অলরেডি আমরা কানেক্ট করে নিয়েছি, ব্লুটুথ ওয়ার্কিং প্রপার আছে। এবার চলো আমরা এর মিউজিকটাকে শুনে নিই। এক কথাতে হারমান কার্টেন কিন্তু পাশ করে গেছে, খুব সুন্দর মিউজিক সিস্টেম, না লাউড না কিছু, কানে লং ট্রিপে গেলেও খুব একটা বেশি প্রবলেম করবে না। এবার যেটা করব সেটা হচ্ছে আমরা ভয়েস কমান্ডটাকে আমরা দেখে নেবো কাজ করছে কিনা। প্লিজ ওপেন সানরুফ। Sure, opening. ভয়েস কমান্ডও ঠিকঠাক ভাবে নিচ্ছে। ক্লোজ দ্য সানরুফ। Sure, closing sunroof. ভয়েস কমান্ডও ঠিকঠাক ভাবে রয়েছে। আর এখান থেকে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে সমস্ত টাচ বাটন যেগুলো রয়েছে, এটা হচ্ছে ফগ লাইট টাচ করা, এটা হচ্ছে হ্যাজার্ড ঠিকঠাক ভাবে কাজ করছে। এটা হচ্ছে বুট ওপেন হয়ে গেছে। আর এইটা হচ্ছে লক, দরজা লকের, যেহেতু বুট খোলা আছে লক হলো না। 360 ক্যামেরা চলে এসছে এখানে, 360 ক্যামেরার বাটন ঠিকঠাক ভাবে কাজ করছে, সমস্ত টাচ বাটন গুলো কাজ করছে। 3D সামনের ভিউ, ব্যাক ভিউ, এভরিথিং ওকে। আবার নিচে যেটা চলে আসছে সেটা হচ্ছে কিন্তু এসি আমরা এখান থেকে এসির যে ব্যাপারটা রয়েছে আমরা এক্সপ্রেস কুলিং এর বোতামটা দেখে নিলাম, Express cooling turned on. এখান থেকে এটা অন Windows রয়েছে, may roll down. যথেষ্ট ভালো কুলিং এফিশিয়েন্ট, খুব সুন্দর। আমি এটাকে অফ করলাম। Express আর cooling এটা turned হচ্ছে off. এয়ার, Please roll up windows if down. দেখো সবকিছু কিন্তু মুখে বলে দিচ্ছে এরা। এটা হচ্ছে এয়ার সার্কুলেশন, এটা বাইরে হলো, এটা বাইরে যেটা রয়েছে বাইরের এয়ার কোয়ালিটি খুব পুয়ার দেখিয়ে দিল, এটা ভেতরে ইনার সার্কুলেশন হলো। এই জায়গাটাতে টাচে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের রেয়ার যে ডিফগার আছে, রেয়ার ডিফগারের যেটা সেই টাচ বোতাম কাজ করছে। এটা হচ্ছে ম্যাক্সিমাম যেটা অন অফ যেটা রয়েছে সেইটার জন্য রয়েছে, ডিফ্রস্টের জন্য। আর এখানে হচ্ছে এসির মোড চেঞ্জ করার, কি কি মোড আছে দেখে নিই। এটা দেখো, এটা জানলা যেটা হচ্ছে এখানে চেঞ্জ হচ্ছে বটন টিপলে, সেটা সামনে দেখো আমি এক এক করে দেখাচ্ছি। প্রথমে যেটা গেল এটা হচ্ছে সামনে আর পায়ে পড়ছে, আর এটা হচ্ছে খালি পাতে পড়ছে, খুব সুন্দরভাবে এটা কাজ করছে। এটা এখানে রয়েছে অটো, যে রয়েছে অটো টেম্পারেচারটাকে করবে, অটো মোড এসির অটো টেম্পারেচার মোডও তো মাস্ট চিল এসি একেবারে সুন্দরভাবে রয়েছে। অটো মোডের এই ব্যাপারটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, কাজ করলো। আর ফিজিক্যালি যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে রয়েছে টেম্পারেচার আপ অ্যান্ড ডাউন। এখান থেকে দেখো এই যে 19, 18, 5, 18 টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, লো টেম্পারেচার। এখান থেকে আবার 18, এখান থেকে বাড়ছে, এটাও ঠিক আছে। পাখার স্পিডটা দেখে নেবো এসির ফ্যানে, দেখো এটা আস্তে আস্তে চলে আসলো, এটা একদম কম 1-এ, এটা এই বাড়ানো হলো 2, এটা 3, পরপর চলছে 4, 5, 6 গেল 7 পর্যন্ত হচ্ছে এসির হাইয়েস্ট স্পিড। এসির এটাকেও আমরা
কমিয়ে দিলাম। আমাদের সমস্ত কিছু পিডিআইতে যা যা আছে সবকিছু ঠিকঠাকই রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে হর্নের বাটনও ঠিকঠাকভাবে কাজ করছে, ইলুমিনেশন বাটন, আর এই সমস্ত কিছু এখানে রয়েছে। প্রি ডেলিভারি ইন্সপেকশন বা পিডিআই করতে গেলে এই বেসিক কটা জিনিস কিন্তু মাথায় রেখে করতে হবে। এটাই হচ্ছে আমাদের পিডিআই অফ আমাই বা আমাদের ট্রাভেলার্স ডায়েরির নতুন সদস্য নেক্সান, নিউ নেক্সানের কমপ্লিট ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল ট্রাভেলার্স ডায়েরিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তোমাদের যত চেনা পরিচিত আছে, বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার, সবাইকে শেয়ার করো। টাটা।